17 তারিখ ব্রাইডের হলদি লুকে সাজানোর পর আর বাড়ি ফিরিনি, ওখানেই থেকে গেছিলাম। আর এনারা লুডো খেলতে সেখানে ব্যস্ত হয়ে গেছিল। এরপর আমি আর বসে কি করব, তাই ব্রাইডের জন্যই অপেক্ষা করছিলাম। এবার বলো কেমন তোমার লুকটাই আগে বলো যে সকালের হলদি লুকটা কেমন লাগলো? হলদি লুকটা ভীষণ সুন্দর ছিল, মানে আইসটা এত কালারফুল আর বিউটিফুলি ডান, মানে সবাই বলেছে মানে এক্সট্রাঅর্ডিনারি লাগছে, রোজের থেকে আলাদা লাগছে। আর এখন কিরকম চাও তুমি বলো? এখন আমি মানে সিম্পল হেয়ার স্টাইল একদম আর মিষ্টি প্লাস রয়্যাল ব্রাইড করে দাও আমাকে। হ্যাঁ, উইংস চাও? উইং ডাই। হ্যাঁ, উইং ডাই। ওকে ঠিক আছে, চলো তাহলে শুরু করি। দেরি না করে লেগে পড়লাম আমার কাজে। প্রথমেই ব্রাইডকে আগে লেন্সটা পরিয়ে নিলাম। ওর চোখে ছিল এমনিই পাওয়ার, তাই লেন্সটা আগে পরানোটা খুব জরুরি ছিল। চলো তোমাদের সাথে আমার সাথে ঘটে যাওয়া একটা রিসেন্ট ঘটনার কথা বলি। একদিন হঠাৎ করে এক ব্রাইড আমাকে ফোন করে বলে যে ডেটটা ক্যান্সেল করতে হবে, আর সেটা তার বিয়ের ডেটের ঠিক 1-1.5 মাস আগে। আর আমি তখন তাকে বলি যে এই মুহূর্তে তো ক্যান্সেল কোনোভাবেই করা যাবে না। হ্যাঁ, তার যদি বিয়ে ক্যান্সেল হয়ে যেত সেটা একটা ব্যাপার ছিল, কিন্তু তার এখন ভালো লাগছে না বা তার মুড বদলে গেছে, এই কথাগুলো বলে যখন কোনো ব্রাইড ক্যান্সেল করে, তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি, তোমরা যখন মেকআপ আর্টিস্ট বুক করো তখন তোমাদের মুডটা ভালো করে যাচাই করে নিয়ে বা সমস্ত কিছু যাচাই করে নিয়ে করাটাই উচিত। আমরা যারা মেকআপ আর্টিস্ট আছি তারা তো তোমাদের কাছে যাই না যে ব্রাইডাল বুকিংয়ের জন্য। তোমরা একটা মেকআপ আর্টিস্টের কাছে আসো, তাদের কাজ দেখো, তাদের কাজ ভালো লাগলে তবেই তোমরা বুকিংটাকে কনফার্ম করো। এবার ঠিক ডেটের 1-2 মাস আগে গিয়ে তোমাদের মুড বদলে গেল, তোমাদের ভালো লাগছে না, তাই বলে ব্রাইডাল ডেটটা ক্যান্সেল করছো, এটা কি ঠিক? কারণ একটা মেকআপ আর্টিস্ট সারা বছর এই ব্রাইডাল ডেটগুলোর জন্যই কিন্তু বসে থাকে। এই সময়টা তাদের প্রফেশনের জন্য কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট টাইম। আমাদের কাছে একটা ডেট ক্যান্সেল হওয়া মানে কিন্তু একটা অনেক বড়ই ক্ষতি হয়ে যাওয়া। দেখো, অসুবিধা দু তরফ থেকেই হতে পারে। আমার তরফ থেকে কোনো ইমার্জেন্সি আসতে পারে বা ব্রাইডের তরফ থেকেও কিন্তু কোনো ইমার্জেন্সি আসতেই পারে, সেটা কিন্তু পুরোপুরি আলাদা ব্যাপার। কিন্তু আমার মুড হচ্ছে না, আমার ভালো লাগছে না, এই বলে ব্রাইডাল ক্যান্সেল করাটা এটা কিন্তু মোটেও ঠিক নয়। যাই হোক, আমার ব্রাইড তো হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট। এটা ছিল আমার 17 ডিসেম্বরের এই সিজনের ফার্স্ট ব্রাইড। তো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও। ভীষণই মিষ্টি একটা ব্রাইড ছিল। ও ঠিক যেমন লুক চেয়েছে, আর ও চেয়েছিল একদম ফুল বানটা একদম ফুলে মোড়া থাকুক, তো সেটাই করার চেষ্টা করেছি। সো এটা হলো ওর ফুল লুক। সেটা কেমন লাগছে সেটা তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ও একটা বড় টোপর কিনেছিল, সেটাকেও একটু কাটিং কুটিং করে ম্যানেজ করেছি। আর ওর কেমন লাগলো সেটা ওর মুখ থেকেই শুনে নাও। বলো কেমন লাগলো? অসাধারণ হয়েছে, মানে এক্সিড করে গেছে এক্সপেকটেশনস। থ্যাংক ইউ সো মাচ। তোমার ভালো লেগেছে তো? খুব ভালো লেগেছে, যেমন চেয়েছিলে তার থেকে অনেক বেস্ট। ব্যাস ব্যাস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। উইশ ইউ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। খুব ভালো থাকো। থ্যাংক ইউ দিদি।